আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিমাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে দেখাবো কিভাবে গরুর ভুঁড়ি বা বট রান্না করা হয়। তো আমি এখানে গরুর ভুঁড়িটা বাজার থেকে পরিষ্কার করাই ছিল, আমি কিনে এনেছিলাম। তবে এটা বাসায় এনে আরও ভালো করে পরিষ্কার করতে হয়েছে। চুন দিয়ে ভালো করে একদম সাদা করে আমি পরিষ্কার করেছি, কেটে নিয়েছি অল্প সিদ্ধ দিয়ে। তারপর আবার পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো একদিন আমি অপর আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে হয়। এখানে রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আবার পেঁয়াজ বাটাও নিয়েছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর আপনার আছে গরম মশলার গুঁড়া, তারপর লবণ, সব কিছু নিয়েছি, সাথে মাংসের মশলাও নিয়েছি। এখন সবগুলো মশলা একসাথে একটা প্যানে তেল দিয়ে, যেটাতে আপনি রান্না করবেন, প্যান বলুন আর কড়াই বলুন, যেটাতে রান্না করবেন সেটাতে অল্প তেল দিয়ে মশলাগুলো আগে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে অন্য কোনো মশলা যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। তবে গরুর ভুঁড়ি রান্নার জন্য মাংসের মশলা যা যা দরকার তার সবগুলোই আমি এখানে নিয়েছি। আর অনেকে আছে যে গরুর ভুঁড়িটা ইনস্ট্যান্ট রান্না করে খান না, এটা অন্তত একদিন রান্না করে মানে খুব ভালো করে সেদ্ধ করে নেন, তারপর খান। তবে ভালোভাবে সেদ্ধ করে নিলে প্রাথমিকভাবেই এটা একদিনেই খাওয়ার জন্য যোগ্য হয়ে যায়। আমি এখানে মশলাগুলো হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ কুচিটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে মশলার মধ্যে গরুর ভুঁড়িটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করা, পরিষ্কার করা, কেটে রাখা ভুঁড়িটা দিয়ে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হতে হবে। মশলা কষানো হয়ে গেছে এবং অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে রান্না করার পর আমার ভুঁড়িগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও একদম মাখা মাখা হয়ে খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে এবং খাওয়ার জন্য একদম পারফেক্টলি যোগ্য হয়ে গেছে। তো দেখলেন ভিউয়ার্স, আমার ভুঁড়িটা রেডি হয়ে গেছে। এটা ভাতের সাথে বা পরোটা, রুটির সাথে খেতে পারেন আপনারা।